রিসেন্টলি বিয়েটাকে অপোজ করছিলি, আমি এখন বুঝতে পারছি ওই ছেলেটাকে দেখে কি ক্যাবলা রে ছেলেটা। তুমি নিশ্চিন্তে থাকো বৌদিদি, আমি সব কিছু একেবারে দেখে শুনে নিচ্ছি। আর এমনিতে গায়ের লোক একটু হাসি মুখে কথা বললেই খুশি হয়ে যায়। এই কি করছেন কি? হাত জোড় করছেন কেনে? আমি কন্যা পক্ষের লোক বটি। আমার ঘরের বিটিটাকে উদ্ধার করতে আপনারা আমার ঘরে পায়ের ধুলোটা দিয়েছেন, এ তো আমার পরম ভাগ্য। ছি ছি ছি, দাদু এসব আপনি কি কথা বলছেন? আমার লজ্জায় মাথাটা হেঁট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যবস্থাপনাটা খুব খাসা করিছে না? ওই আর খাসা আইসলাম, হাতে গোলাপ ধরাই দিল, ওই ঘোলে শরবত থরবত তো কিছু দিল লাই। আরে দিবে দিবে, ওই শহরের ওই লাল নীল শরবত সব দিবে। হ্যাঁ বলছি রাতে বিরিয়ানি করবে তো? দেখো করে কিনা। দাঁড়াও, আমি দাদাকে একটু বলে আসছি, হ্যাঁ, তারপর তোমাদের সাথে সব কাজ করব। আমি পারুল চক্রবর্তী। তোমার এত বড় গলা নামিয়ে, চোখ নামিয়ে আর আঙ্গুলটাও নামিয়ে, ये नाराग्वाल और मैं इस गांव का जयकाल शिखरे। দাদা তুমি এখানে বসো, আমি ওদিকে রাকা দিদিকে একটু হাতে সাহায্য করে দিয়ে আসি। আরে শুন শুন, কোথাও যাস না, আমার দমে ডর লাগছে রে। ওই দেখো, তুমি হলে গিয়ে বর, ডাঁট নিয়ে থাকবে, আবার ডর কিসে? হ্যাঁ ধ্যাৎ। এবার বরকে ডাকুন। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ দাদু আসছি। দেখ রায়ান, এখন বিয়ে বলে আমি তোকে ডিস্টার্ব করছি না, বাট ওই মেয়েটা এত কাণ্ড করলো, বাট ওর কোনো শাস্তি হলো না। দেখ কিরকম হেসে খেলে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, দেখলে পরে না ঘাটা আমার জ্বলে যায়। That girl need to be punished. মেয়েটাকে দেখছো? চিটে গুড়ের মতো কেমন রায়ানদার গায়ে লেগে আছে। রায়ান আমাকে লেয়ারই দিচ্ছে লাই। ছাড় তো, ওই তো সিরিঙ্গের মতো চেহারা, সেদিছে বলে তাও পদের দেখাইছে। সকালে সাজ ধুয়ে গেলে দেখবি ওকে খেদিয়ে দিবে, তখন তোকেই লেয়ার দিবে। তুই ওই মেয়েটাকে কি করে টলারেট করে যাচ্ছিস বলতো? কোন স্টেপও নিলি না, আমি হলে না ওকে। কে বললো আমি কোনো স্টেপ নিইনি? জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট অপরচুনিটি। দেখ না আমি কি হাল করি ওর। আরে আয় রে, আয় 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 আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, দেরি করিস না, এত লেড়বেড় করলে হয়? আরে লে কি আছে?
Shireen, time has come. Time for some action. Bro. লিয়া লিয়া মাংসটা এই বসেছে বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আমরা আসছে 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 এক্ষুনি আসছে হ্যাঁ নিয়ে তাড়াতাড়ি নিয়ে এইদিকে যাও। এই তো হাতে বম চলে এসেছে। এই বমটা দিয়ে এই জন্তুটার বধ করবো। খাবারের প্যাকেট দিয়ে হোয়াট ইজ দিস? Special snacks for a special guest. দাদু যদি জানতে পারে না তাহলে অবস্থা খারাপ করে দেবে আমাদের। এ রিল্যাক্স। আশুতোষ বসু যোগ্য করে দিদির 12টা বাজাতে বসেছে। এখন ডাইনোসর এলেও না ছাদনাতলা থেকে উঠতে যাবে না। এই কেসটা কি রে? কি আছে বক্সে? আর এর মধ্যে লঙ্কার স্টাফ দেওয়া না ভেজিটেবল চপ আছে। কুককে বলে আমরা স্পেশালি বানিয়েছি। কাকা, ও কাকা, হ্যাঁ চপ করে 4টে স্পেশাল চপ বানাও তো। কি স্পেশাল চপ? আরে একটু বেশি করে লঙ্কা দিয়ে মাখো। বেশি করে লঙ্কা দিয়ে? মাখো মাখো। আচ্ছা। আরে কাকা আর একটু দাও না, এতগুলো তো লঙ্কা নিয়ে বসে আছো, দাও না। আরো দাও আরো দাও। আরে কাকা এত অল্প তো হবে না, আরো দিন। এ তো বেশি ঝাল দেবো কেন বটে? তুমি দাও না, তুমি দাও না। আরে দূর আপনি শুনুন তো। কাকা ছাড়ো, অনেক করেছো তুমি। এই মরা বাঁচানো ঝাল দেওয়া চপ কাকে খাওয়াবে বটে? কাকা আমাদের এক স্পেশাল বরযাত্রী আছে, নাম পারুল চক্রবর্তী। স্ন্যাক্স। এইবার মজার টের পাবে পারুল। পলাশ, থ্যাংক ইউ পলাশ, থ্যাংক ইউ। তুমি যদি হাতে হাতে না করতে না, এই এত ক্যাটারার দিয়েও আমরা কিচ্ছু করতে পারতাম না। আর শিরিন্দি বলছি, সন্ধে হয়ে গেছে, লাঞ্চও তো করনি, খিদে পেয়ে গেছে না? হ্যাঁ তা তো পেয়েছে। আরে তাহলে দেরি না করে তাড়াতাড়ি খাও। এই ওকে দে। খাইলো খাইলো। আরে দেখো শিরিন, এক্ষুনি বিয়ে শুরু হয়ে যাবে, তখন কিন্তু একদম খাওয়ার সময় পাবে না। আর তাছাড়া দিদির পাশেও তো থাকতে হবে। খেয়ে নাও তাড়াতাড়ি। এই আমরা একটু ওদিকটা দেখে আসি। চলো ঢাকা চলো। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও। ওকে। খাও খাও। বাবা 16 আনা ইচ্ছা তো পিস দেওয়ার, আজ স্ন্যাক্স দিচ্ছ যে? দায় পড়ে। এমনিতে গেস্টদের কি করে আপ্যায়ন করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। নইলে সাধলাম না বলে তো আবার নিন্দে করবে, তাই না? খাও খাও খাও। খাও। খাসা হয়েছে, দমে ভালো। দেখলে কেমন দমরে মেরে দিলাম। সাথে একটু একগাল মুড়ি দিতে পারলে নাই?
জমি যেত একেবারে। কি তিরকে গেলে তো? কাঁচামরিচের ঝাল দিয়ে পারুল চক্রবর্তীর খবর নিবে ভেবেছিলে দাদুর লাতি? তা বুদ্ধিটা তো গঙ্গায় ফেলে দিয়েছে দেখছি। স্বাদের জন্তু বলি এতগুলো লঙ্কা হজম করে দিলে? হ্যাঁ হ্যাঁ, গায়ের লোক তো এই ঝাল সয়ে নিল। তা তোমার শহরের লোক এই ঝাল পারবে তো সইতে? মানে শিরিন, শিরিন, কি হলো এটা? কি ভেবেছিলে রায়নদা? আমাদের গায়ে এসে আমাদের বেবি খাবে? হ্যাঁ, বিশু রাধুনির বেটা আমার দিদির কাছে টিউশন পড়ে গো। তুই জলখাবারের ভেজিটেবল চপটা খাস না পারুল? তোকে জব্দ করার জন্য বসুবাড়ির ছেলা আর ওই মেয়ে বন্ধুটা কাঁচা মরিচের ঝাল দিয়েছে বটে। তবে রে ওই ভিটির এতবার দাদুর লাতিকে উস্কানো, তোমাকে দেখাচ্ছি মজা। কাকা তাহলে ওই ঝালপুর দেওয়া ওই ভেজিটেবল চপ আর আছে? হ্যাঁ আছে বটে। তাহলে দাও দেখি দুটো। ভাই তো ওই রায়নের মেয়ে বন্ধুটাকে দিবি, হ্যাঁ, আর ওই জবরা বিটি যেন এটাতে কামড় বসায় এটা তুই দেখে নিবি। সঙ্গে দুটো সিঙ্গারা আর মিষ্টিও দিয়ে দিবি যেন সন্দেহ না হয়। তোকে কিন্তু দায়িত্ব দিলাম, মনে রাখবি। ওই বিটি কিন্তু তোর দিদিকে তালাতে চেষ্টা করেছিল। তুই চিন্তা করিস না দিদি, ও কামড় বসাবে কি চপটায়, কি বুঝলে? ভাই তুমি আবার হ্যাকেল করলে আমার বন্ধুদের? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার তোমার হচ্ছে পারুল, দাঁড়াও। এবার কনেকে আনুন। এই রায়ান, তুই পিড়ি ধরছিস না কেন? যা গিয়ে পিড়ি ধর। বিয়েতে আছে এটাই অনেক নয় কি? নিজের হাতে আমি দিদির বিয়ে দিতে পারবো না বাবা, ভেরি সরি। আচ্ছা যাই, বাবাকে গিয়ে বলি, বাবা যদি কিছু বলে আমি তোকে এসে আবার বলবো। হ্যাঁ।
দাদা না থাকলে আজ আমার লেখাপড়াটাই হতো না। দাদা আমার প্রাণের চেয়েও প্রিয় বটে, আর সেই দাদার বই হচ্ছে তোমার দিদি। তোমার সাথে আমার যাই হয়ে যাক না কেন, তোমার দিদিকে আজ থেকে আমি মাথায় তুলে রাখবো। এই সবটার জন্য তুমি দায়ী পারুল। নিজের দাদার সাথে বিয়ে দিতে ইচ্ছে করে আমার দিদির জীবনটা নষ্ট করলে তো। ভগবানের কাছে প্রে করি বিয়ের পর তোমার জীবনটাও রুইন হয়ে যাক, প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে কাঁদতে হয়। হ্যালো চেনো? হ্যাঁ বল। বিয়া শেষ, তোমরা বেরিয়ে পড়ো। ঠিকানাটা বুঝে নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝে নিয়েছি, রাখছি। চল। দেখে চলতে পারো না? হ্যাঁ রায়ন দেখো ছবিটা দারুণ মানাইছে। মানিয়েছে নাকি? দেখো দেখো, হ্যাঁ মানছি আমি মুখের মালাটা বটে, কিন্তু তুমি আমার হনুর মতো মুখ বানাইছো কেন? যাও না, বাকিদের ছবি তোলো না। খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ, বাজনা খুব ভালো হয়েছে। ছোট কাকা পাওনা ঘন্টা সব বুঝিয়ে দাও, সাথে বকশিসটা করে দিই। হ্যাঁ বাবা, সব সব একসঙ্গে ধরা আছে। হ্যাঁ এই নিন গুনে নিন। কি যে বলেন কথা বাবু। এসো এসো যাও। বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা, জল সইবার কলসি এই তো বলছি, ওটা কিন্তু অষ্টমঙ্গলা পর্যন্ত রাখতে হবে মা। জানি মা, সেটা দেখে আসছি। হ্যাঁ এটা রাখবো, এখনো হলো না মা, হয়ে গেছে। তাইলে চললাম দাদু। হ্যাঁ কাজ সব ঠিক হয়েছিল তো? খাওয়া হয়ে গেছে, যা ঘরকে যাও। বলছিলাম কি, ওই রূপু দিদি ওরা তো বাসর ঘরে আছে। ও আরে হলো তরিতা তোমার, চলো বাসন নিয়ে আর পারা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবা, হয়ে গেছে, চলুন চলুন। ভুবনেশ্বরের কৃপায় বিয়েটা ভালোই ভালোই মিটে গেছে। এবার আমার শান্তি। এখনই তুমি শান্তি বলো না, বছর ঘুরে মেয়েটাকে তো আগে সুখে শান্তিতে ঘর সংসার করতে দাও, তারপর তুমি শান্তির নিঃশ্বাস ফেলো। সে ব্যাপারে আমি নিশ্চিত। দাদু কর্তা সদরটা দিয়ে দে। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ এসো এসো। জবা হয়ে ওঠে না। এই কে তোমরা? বাইকের আওয়াজ হলো মনে হলো। হ্যাঁ কে তোমরা গো? বাইরে দেখো তো, এত রাত্রে কে এলো? হ্যাঁ বাবা আমি দেখছি, আমি দেখছি। এই ভুল করছো, খুব ভুল করছো। আশুতোষ বসুর পরিবারে হাত দিয়েছো তোমরা, কাউকে ছাড়বো না আমি। বাবা একদম বাড়াই দাও।